অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর আহসান এইচ মনসুর। কর্মসূত্রে বিশ্বের প্রায় ১০০টি দেশে কাজ করা বর্ষিয়ান এই অর্থনীতিবিদকে একটা কথা আজকাল প্রায়ই বিভিন্ন জায়গায় বলতে শোনা যায়। তার ভাষ্যমতে পৃথিবীর এত দেশে কাজ করেছেন তিনি, কিন্তু বাংলাদেশের মতো এমন কোনো দেশ দেখেননি যেখানে কোনো সরকার তার রিজার্ভের ৮০% টাকা নিয়ে যায়। ৮ ফেব্রুয়ারি প্রথম আলোর বাণিজ্য পাতায় এক সাক্ষাৎকার ছাপা হয় বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের। একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি এ শিরোনামে। এর মাস তিনেক পর গত ২১শে মে এক প্রতিবেদনে যুগান্তর জানায়, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংক থেকে লুট হয়েছে ২.৫ লাখ কোটি টাকা। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে আলোচিত জালিয়াতিগুলোর পেছনে ছিল একাধিক প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী। হলমার্ক কেলেঙ্কারিতে তানভীর মাহমুদ ও জেসমিন ইসলাম হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছিলেন সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায়। বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর সময়ে অনুমোদনহীন ঋণের নামে ৪৫০০ কোটি টাকা লোপাট হয়, যার অনেকটাই ফিরিয়ে আনা যায়নি। ইন্টারন্যাশনাল লিজিং ও এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে প্রায় ৩০০০ কোটি টাকা আত্মসাৎ করেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার, যিনি পরে ভারত থেকে গ্রেপ্তার হন। জনতা ব্যাংক থেকেও অনন্যা গ্রুপের নামে কয়েক হাজার কোটি টাকা ভুয়া কাগজে উত্তোলন করা হয় ব্যাংকের ভেতরের সহযোগিতায়। সম্প্রতি এস আলম গ্রুপের নাম এসেছে, এর আগেও আলোচিত ছিলেন সালমান এফ রহমান, আলোচনায় ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যানও। এসব ঘটনায় রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি ও বিচারহীনতার সংস্কৃতি একে একে ব্যাংক খাতকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। ২০২৫ সালের বাংলাদেশে দাঁড়িয়ে ব্যাংক লুটেরাদের যে চেহারাগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু নতুন কিছু নয়। কারণ বাঙালির এই ব্যাংক লুটের ইতিহাস আজকের নয়। জানেন কি প্রথম কোন বাঙালির হাত ধরে হয়েছিল ব্যাংকে হরিলুট? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, দ্বারকানাথ ও তার সহযোগীদের ব্যাপক অনিয়মেই বাংলার প্রথম ব্যাংক দেউলিয়া হয়। অর্থাৎ বলা যেতে পারে ঠাকুর পরিবারের এই সদস্যই ব্যাংক লুটের ইতিহাসের অন্যতম কারিগর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। তিনি শুধু জমিদার ছিলেন না, ছিলেন কলকাতার সমাজ সংস্কারের পুরোধা, প্রথম প্রজন্মের পুঁজিপতি। তিনি ব্রিটিশ সাহচর্যে গড়ে তোলেন নিজস্ব ব্যবসায়িক সাম্রাজ্য। চা, নীল চাষ, কয়লা খনি, রেল, প্রথম বাংলা ইউরোপিয়ান যৌথ উদ্যোগের নাম উঠেছিল তার হাত ধরেই। তবে ইতিহাসে তার নাম জড়িয়ে যায় এমন এক ঘটনার সঙ্গে, যেটি আজকের ব্যাংক লুট শব্দটির আদি প্রতিরূপ। ১৮২৯ সালে প্রতিষ্ঠা করেন দ্য ইউনিয়ন ব্যাংক অব ক্যালকাটা, যেটি ছিল উপমহাদেশের অন্যতম প্রথম ব্যক্তি মালিকানাধীন ব্যাংক। শুরুর মূলধন মাত্র ১৬ লক্ষ টাকা, কিন্তু ৩ বছরের মধ্যে এই ব্যাংকের মূলধন দাঁড়ায় ১ কোটি টাকা। এই উত্থানের পেছনে ছিল মূলত হুন্ডির লেনদেন, ইউরোপীয় ও নীলকর অংশীদারদের বিনিয়োগ। দ্বারকানাথ এই ব্যাংকের পরিচালক হয়েও নিজের কোম্পানিগুলোর নামে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেন। অর্থাৎ তিনি নিজেই নিজের কাছে টাকা ধার দিচ্ছিলেন। ব্যাংকের কোষাধ্যক্ষ করা হয় তার নিজের ঘনিষ্ঠ আত্মীয় রামানাথ ঠাকুরকে। ব্যাংকের অন্যান্য পদে লোক বদলালেও রামানাথ ছিলেন একই পদে ব্যাংক দেউলিয়া হয়ে না যাওয়া পর্যন্ত। ব্যাংকের ২/৩ মূলধন অর্থাৎ প্রায় ৭৩ লক্ষ টাকা খেলাপি ঋণ হয়ে যায় ১৮৪৩ সালের মধ্যেই, যার মধ্যে ১৮ লক্ষ টাকা ছিল দ্বারকানাথের নিজের কোম্পানির নামে নেওয়া ঋণ। শোনা যায় হুন্ডির মাধ্যমে এই টাকা বাইরে পাঠানো হতো এবং অডিটে ধরা পড়লেও দ্বারকানাথ ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সব ধামাচাপা দিতেন। ব্যাংকের হিসাবরক্ষক এইচ সিম ১২ লক্ষ টাকা তসরুপ করেন। বিষয়টি জানাজানি হলে দ্বারকানাথ নিজেই সেই টাকা শোধ করে দেন, যেন কেলেঙ্কারি না ফাঁস হয়। ১৮৪৬ সালের মধ্যে ব্যাংকের ৯৩ লক্ষ টাকাই হারিয়ে যায়। প্রিন্স দ্বারকানাথ তার ৭০০ শেয়ারের মধ্যে ৬৫০টি শেয়ার বিক্রি করে দিয়ে কার্যত ব্যাংক থেকে পালিয়ে যান। এর কিছুদিন পরেই ব্যাংকটি সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে যায়। ঋণগ্রস্ত গ্রাহক ও আমানতকারীরা সর্বস্ব হারান। দ্বারকানাথ ঠাকুরকে কোনো আদালত দোষী সাব্যস্ত করেনি, কিন্তু ইতিহাসবিদরা বলেন এটি ছিল উপমহাদেশের প্রথম ব্যাংক লুট কেলেঙ্কারি, যেটি একটি ব্যক্তি মালিকানাধীন ব্যাংককে নিজের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে ধীরে ধীরে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়েছিল। আর এভাবেই শুরু হয়েছিল উপমহাদেশে সেই ঐতিহ্য,
যার ধারাবাহিকতায় আজও চলছে লাখ কোটি টাকার ব্যাংক কেলেঙ্কারির ধারাবাহিকতা।